প্রেমিকের কাছে প্রেমের আলোচনা করলে তার মধ্যে অন্তরে তার প্রাণ উজ্জীবিত হয় এবং বন্ধুর আলোচনা করলে তার প্রেমের ঢেউ দিয়ে আহ উহ শব্দ হয়। অতএব আমরা যারা আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি, কেউ বলেছি, কেউ শুনেছি, প্রত্যেকেই যেন আমরা গৌসুল আজম মেজবান্ডারি এবং তার বেলায়তের ফয়েজে দৈন্য হযরত আল্লামা শেখ ওসিউর রহমান ফারুকি আলাইহিমার রহমতু ওয়ার রিদওয়ান এর যেন আমরা সোহবতে আছি, তার সান্নিধ্যে, তারা উভয়েরই সান্নিধ্যে আছি। প্রসঙ্গক্রমে আরও বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা এসেছে, শুনেছি। শোনার মধ্যেও একটা প্রাপ্তি আছে, সেটা যদি অনুধাবন করি তাতে আরও প্রাপ্তি বৃদ্ধি হয়, বৃদ্ধি পায়। যদি সেটা আমরা বাস্তবায়ন করতে পারি, গবেষণা করতে পারি, তাহলে হয়তো আমরা লক্ষ্যভ্রষ্ট হব না, আমরাও লক্ষ্যে পৌঁছতে পারব। সোহবত বড়ই গুরুত্বপূর্ণ জিনিস। সোহবতের কারণেই সাহাবায়ে কেরামের ফজিলত। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায় 4 প্রকারের মানুষ ছিল। একদল একেবারে নিখুঁত কাফের, যারা আমার রসুলকে পেয়েছে, রসুলকে দেখেছে বা দূর থেকে শুনেছে, কিন্তু তাকে প্রত্যাখ্যান করেছে। তারা হলো নির্ভেজাল কাফের। যারা আমার রসুলের বেশি কাছে ছিলেন, তাদের মধ্যেও প্রকারভেদ আছে। তাদের মধ্যে শীর্ষ ব্যক্তি তারা যারা আমার রসুলের সান্নিধ্য, তার দিদার, তার সোহবত দূর থেকে হলেও ঈমান সহকারে পেয়েছে। আমার রসুলের কলেমা পড়েছে, দূর থেকে হলেও আমার রসুলকে দেখার সৌভাগ্য লাভ করেছে এবং সেই ঈমানের উপর তার মৃত্যু হয়েছে। তারা হলেন সাহাবায়ে কেরাম, তারা হলেন উম্মতের শীর্ষ ব্যক্তি। আর কিছু লোক যারা কলেমা পড়েছিল, মুসলমান হয়েছিল, এমনও আছে কলেমা পড়ে মুসলমান হয়ে আমার রসুলের সাথে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে বিদ্রোহ করে এসে আবার কাফের হয়ে গেছে। তাদের নাম মুরতাদ। তাদের নাম মুরতাদ। সেটা মুরতাদ কাফেরের চেয়েও জঘন্য। কাফের ট্যাক্স দিয়ে হলেও মুসলমানদের দেশে জীবন যাপন করতে পারে, কিন্তু মুরতাদের সেই সুযোগ নেই। মুরতাদের বিষয়ে তাদেরকে কতল করা মুসলমানদের উপর ফরজ। অতএব মুরতাদ কাফের চেয়েও জঘন্য, মারাত্মক। আর কিছু ছিল যারা কলেমা পড়েছে, নামাজ পড়েছে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিল, কিন্তু তাদের এই কলেমা পড়া, নামাজ পড়া, জিকির করা, সঙ্গ দেয়া সব কিছু লৌকিকতার মধ্যে সীমাবদ্ধ। শুধু লোক দেখানো, শুধু কি লোক দেখানো। তাদের নাম হলো মুনাফিক। তারা ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন হাফিজান গার ওয়াসলাখাহি সুলহ কুনবার খাস আম বা মুসলমা আল্লাহ আল্লাহ বা হুনুদা রাম রাম। তাদেরকে আমরা খোদা হাফেজ বলে দেব, বিদায় তাদের প্রয়োজন নেই। যারা সবার সাথে তাল মিলিয়ে চলে, মুসলমানের কাছে গেলে আল্লাহ আল্লাহ করে, হিন্দুদের কাছে গেলে রাম রাম করে, এরা কি মুনাফিক। মুনাফিকের ঠিকানা জাহান্নামের একেবারে নিচতলায়। সব জাহান্নামের আযাব তাদের কাছে পৌঁছে। তাহলে আমরা কোন জায়গায় আছি? আমরা যারা কলমা পড়েছে তারা 3 ভাগ, যারা পড়ে নাই তারা 1 ভাগ, যারা পড়ে নাই তারা কাফের, আর যারা পড়েছে তাদের এক গ্রুপের নাম মুরতাদ, এক গ্রুপের নাম মুনাফিক, আর এক গ্রুপের নাম মুখলেস সাহাবায়ে কেরাম। সাহাবার মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। যাদের ব্যাপারে রব্বুল আলামিন আরশে আজিম থেকে সন্তুষ্টির সনদ দিয়েছেন, তারা হলেন 1 নম্বরে সাহাবায়ে কেরাম। এবং আজ পর্যন্ত আমরা যারা সঠিক ঈমানের উপর অটল আছি, আমরা ওই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আলহামদুলিল্লাহ। সেই উত্তরসূরিদের ধারাবাহিকতা আমার পূর্বে বেশ কয়েকজন আলোচনা করেছেন। তাদের মধ্যে 1 নম্বর আফজলুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পর সর্বশীর্ষ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমনে ছিলেন, ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। সেখানে স্বপ্নে দেখলেন আকাশের চন্দ্র আর সূর্য দুটোই তার কোলে ঝরে পড়েছে। শুধু চন্দ্র নয়, এখানে কোন বক্তা চন্দ্র বলেছেন, কোন চন্দ্র নয়, চাঁদ সূর্য দুটোই তার কোলে ঝরে পড়েছে। তিনি তার লম্বা জামা দিয়ে, আমরা যে লম্বা জামা পড়ছি এগুলো হেজাজি জুব্বা বলে, এগুলোকে বলে কি হেজাজি জুব্বা। আরবদের এটা স্বাভাবিক ড্রেস। এটা আবু জেহেলেরও এই ড্রেস, সিদ্দিক আকবরেরও একই ড্রেস। তার এই লম্বা জুব্বা দিয়ে চন্দ্র সূর্য দুটোকেই জড়িয়ে ধরেছেন। এই এক ব্যতিক্রম স্বপ্ন। এটা কি দেখলাম কার কাছে এর ব্যাখ্যা চাইব, যেটা এই প্রবন্ধের মধ্যে আমি উল্লেখ করেছি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ মুজিবুর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নাদেশ দিয়েছেন, স্বপ্ন যুগে শুভ সংবাদ দিয়েছেন। গৌসুল আজম মাইজভান্ডারীকে গৌসুল আজম বলে ঘোষণা করেছেন, মুজাদ্দিদ বলে ঘোষণা করেছেন, আমার আওলাদ বলে সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন এটা দলিল, স্বপ্নেরও ভিত্তি আছে। সেই স্বপ্নে নেয়ামত পেয়েছেন, এই জন্যে গৌসুল আজম মাইজভান্ডারী শেখ মুজিবুর রহমান ফারুকীকে তার সিদ্দিক বলেছেন, তার আলী বলেছেন। সুবহানাল্লাহ, দুটোই বলেছেন। মসজিদের
কথা আলী বলে উল্লেখ করেছেন, তার ব্যক্তিত্বকে সিদ্দিক বলেছেন। উনি আমার আলী, উনি আমার সিদ্দিক। কেন? এই স্বপ্ন, চন্দ্র সূর্য তার কোলে ঝরে পড়া, এই স্বপ্ন কার কাছে ব্যাখ্যা চাইবেন? ওই সময় সিরিয়ার মধ্যে একজন বিখ্যাত ফাদরি ছিলেন, তৌরাত ইঞ্জিলের বিখ্যাত আলেম ছিলেন, রাহেব বহিরা। এটা যারা বহাইরা বলে সেটা শুদ্ধ নয়, বহিরাই শুদ্ধ। বহিরার বয়স তখন 130 বছর। ওনার চোখের উপরিভাগ এগুলো এমনি জোরে পড়েছে, হাতে উঠানো ছাড়া নিজে নিজে চামড়া মুভ করতো না, খুলতে পারতেন না, বন্ধ করতে পারতেন না। এই বয়োবৃদ্ধ ফাদরির কাছে গেলেন, গির্জাতে গেলেন, ওনার সাথে সাক্ষাৎ করলেন। লম্বা কথা। ওনার কাছে তার স্বপ্নের কথা ব্যক্ত করলেন। হুজুর, আমি এরকম স্বপ্নে দেখেছি, আমার এইটা কি দেখলাম আমি বুঝতেছি না। রাহেব জিজ্ঞেস করলেন, তোমার নাম? বললেন, আমার নাম আবু বকর। আবু বকর না, এটা আসল নাম কি? আবু বকর হলো উপনাম, আসল নাম কি? বলে, আমার আসল নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? বললেন, আমার বাবার নাম আবু কুহাফা। আবু কুহাফার আসল নাম কি? বলেন, ওসমান। তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি মক্কায়। ওই হেজাজের ওখানে মক্কায়? হ্যাঁ, ওই মক্কায়। তারপর ফাদরি চোখ তুলে দেখতে লাগলেন, তৌরাত খুলে দেখলেন, কাঁধে একটা চাদর ছিল, চাদরটি সিদ্দিক আকবর তান্ডুকে বিছাইয়ে দিলেন এটার উপর বসার জন্য। সুবহানাল্লাহ। বললেন, সাইয়াকুনু ফি কওমিকা নবিয়্যুন তাকুনু ফি হায়াতিহি রফিকা ওয়া বা'দা ওয়াফাতিহি খলিফা। ও চিরে তোমার গোত্রে একজন নবীর আত্মপ্রকাশ ঘটবে, তুমি জীবদ্দশায় তার বন্ধু হিসেবে থাকবে, সহচর হিসেবে থাকবে, তার ওফাতের পর তুমি তার খলিফা হবে। সুবহানাল্লাহ। যেহেতু তৌরাতের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বর্ণনা আছে, তার নাকের বর্ণনা আছে, চোখের বর্ণনা আছে, কপালের বর্ণনা আছে, চেহারার বর্ণনা আছে, চুলের বর্ণনা আছে, কানের বর্ণনা আছে, সবকিছুর এই বর্ণনা দেখে তৌরাতের সাথে যখন মিল পেলেন, তখন তিনি তার চাদর বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে মক্কায় মুআজ্জামায় এসে পৌঁছলেন। গড়ে না গিয়ে তার সাথে সফর সঙ্গী তার একজন গোলাম ছিলেন, ওনার নাম মাইসারা। মাইসারা হিজরতের সময়ও সঙ্গী ছিলেন, সিদ্দিক আকবর খাদেম হিসেবে ছিলেন মাইসারা। মাইসারাকে আসবাবপত্র নিয়ে ঘরে পাঠিয়ে দিলেন। তিনি ঘরে না গিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে উপস্থিত হলেন। আমার রসুল তার কাছে ঈমানের দাওয়াত পেশ করলেন, তিনি যে রসুল এই শুভ সংবাদ দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, মা দলিলু আলা নবুয়তিকা, মা দলিলু আলা নবুয়তিকা, আপনি নবী হবার প্রমাণ কি? প্রমাণ লাগবে না? প্রমাণ লাগবে। মা দলিলু আলা নবুয়তিকা, আপনি যে নবী এর প্রমাণ কি? ক্বালা রুয়াকাল্লাতি রাআইতাহা বিশাম ওয়া মা আব্বারা বিহি বহিরা। আবু বকর, সিরিয়াতে তুমি যে স্বপ্নে দেখেছ এবং বহিরা ফাদরি গির্জার মধ্যে স্বপ্নের যে ব্যাখ্যা করেছিল, সেটাই আমার নবুয়তের দলিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। এই রওয়ায়াত আর রিয়াজুন নাদরা ফি মানাকিবিল আশরা, আল্লামা মুহিব্বুত তিবরি রহমতুল্লাহ আলাইহির কিতাব, উনি লিখেছেন।
রোয়া কাল্লাতি রায়তাহা বিশাম, সিরিয়াতে তুমি যে স্বপ্নে দেখেছ এবং বহিরাত স্বপ্নের যে ব্যাখ্যা করেছেন, এটা আমার নবুয়তের দলিল। আমি নবী, তুমি স্বপ্নে কি দেখেছো তাও জানি, বহিরা চেতন অবস্থায় তোমাকে কি বলেছেন তাও আমি জানি। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই, শেখ উসিউর রহমান ফারুকি রহমতুল্লাহ আলাইকে পূর্ব থেকেই ভেলায়তের নজরে রেখেছেন, ভেলায়তের নজরে রেখেছেন এবং ওনার অপেক্ষায় ছিলেন। এই অপেক্ষা করতেছেন, সেই সংবাদ ওনাকে দিলেন আমার রসুল মদিনায়ে পাক থেকে এসে। সুবহানাল্লাহ। এই মদিনায়ে পাক থেকে এসে যে শুভ সংবাদ দিলেন, উনি তোমার জন্য অপেক্ষা করতেছেন, তিনি আমার আওলাদ, তিনি মুজাদ্দেদ, তিনি গৌসুল আজম। আজকে যারা বক বক করে, প্রলাপ বকে, কি বলতে কি বলে, নিজেকে যে মূর্খ সেটা অনুধাবন না করে অখ্যাতকে বিখ্যাত মনে করে, এসব বুঝে না গৌসুল আজম কি জিনিস, তার বেলায়তি শক্তি কি জিনিস, তার খলিফাদের তসররুফাত কি জিনিস, তরিকত কি জিনিস। এই জন্য আমি এই প্রবন্ধের মধ্যে দুইটা গল্প নয়, বাস্তব কাহিনী উল্লেখ করেছি। দুজনেরই ঠিকানা বলেছি। আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহির উক্তি আমার কানে শোনা, আমার চোখে দেখা কথা। ওনাকে আমি দেখেছি, ওনার মুখের কথা। আর হাফেজ বজলুর রহমান মুহাজিরে মহদিনী রহমতুল্লাহ আলাইহির, মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমার চাচা, ওনার মুরিদ মাস্টার মোহাম্মদ মিয়া থেকে শোনা কথা। অতএব এগুলোর উদ্ধৃতি আছে, ফাও কথা আমি বলি না, এই জন্য আমি বলতে ভয় পাই না। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু, যার কথা এই প্রবন্ধের মধ্যে উল্লেখ আছে, মাওলা আলী, এই মাওলা আলী বিষয়ে বর্তমানে মাইজবান্ডারি অঙ্গনে বড় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে মাইজবান্ডারি অঙ্গনকে আমি মাইজবান্ডারি শাহী ময়দানে দাঁড়িয়েও বলেছি, এখানেও বলছি, আরো অনেকবার বলেছি। মাওলা শব্দের অর্থ না বুঝে আমাদের একটা বিরাট অংশ ভ্রান্তির দিকে চলে যাচ্ছে, গোমরা হচ্ছে, শিয়াইজমকে লালন করছে। এটা মারাত্মক অপরাধ। এরা যতই মাইজবান্ডারের দোহাই দেখ না কেন, গৌসুল আজম মাইজবান্ডারির ফয়েজ তার নজর কোশ্চিন কালেও পাবে না। মাওলা শব্দের অর্থ অভিভাবক বলা যাবে না, অভিভাবক বলা যাবে না। অভিভাবক বললে মারাত্মক অপরাধ করবে। আল্লামা দেলাওয়ার হোসেন মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ে গৌসুল আজম, ময়নায়ে গৌসুল আজম, উনি বেলায়েতে মুতলাকা পুস্তকের মধ্যে লিখেছেন প্রেমাস্পদ, প্রেমাস্পদ। উনি ওই যুগের বিখ্যাত আলেম ছিলেন, আমাদের মতো মূর্খের যুগের আলেম না, উনি ওই যুগের বিখ্যাত আলেম ছিলেন। এই অনুবাদ শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরামের অনুবাদ। মাওলা মানি মাহবুব, প্রেমাস্পদ, প্রিয়জন, মাশুক। অভিভাবক বলা যাবে না। কেন যাবে না? আমার রসুল তাদের অভিভাবক, মাওলা আলী তাদের অভিভাবক মনে করলে কাফের হয়ে যাবে। আমার রসুলের অভিভাবকত্ব নবীদের উপরও। আদম আলাইহিস ইসলামের অভিভাবক, নূহ আলাইহিস ইসলামের অভিভাবক, ইব্রাহিম আলাইহিস ইসলামের অভিভাবক, মূসা আলাইহিস ইসলামের অভিভাবক। উনি নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। যার নবুয়তকে অস্বীকার করলে ঈমান থাকবে না বলে পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন।
সমস্ত তাফসীরের মধ্যে লেখা আছে ফাউলাইকা হুমুল কাফিরুন। অতএব আমার রসুলের অভিভাবকত্ব সমস্ত নবীদের উপরও। রসুল যাদের অভিভাবক, মাওলা আলী শের খোদাহু, তাদের অভিভাবক হতে পারবে না, তাদের প্রেমাস্পদ হবে, আমাদেরও প্রেমাস্পদ হবে, প্রত্যেক ইমানদারের প্রেমাস্পদ হবে। অভিভাবক বলা চলবে না, যেহেতু মাওলার এটা যে অভিভাবকত্বের অর্থ আছে, সেটা আমার রসুলের অভিভাবকত্ব নবীদের উপরও, মোমেনদের উপরও। মাওলা আলীর ক্ষেত্রে সেই অর্থ নিলে ঈমান থাকবে না, যেহেতু নবীর উপর নবী নন এমন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে। লেখাপড়া বেশি করে নাই, মাইজবান্ডার গেলে ওলি হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে গিয়েও আবু জেহেল হয়েছে। গৌসুল আজম মাইজবান্ডারি কোন আজকালের আলেমদের মতো আলেম নন, কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। শেখ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি আলিগড় জামিউল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস। আমাদের দেশে কিছু লোকে বলে হযরত গৌসুল আজম মাইজবান্ডারিকে শের বাংলা রহমতুল্লাহ আলাইহি গৌসুল আজম উপাধি দিয়েছেন, মিথ্যা। শেখ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি যে স্বপ্ন দেখেছেন সেটা 1298 হিজরির ঘটনা। এই পুস্তক এখানে আছে। 1298 হিজরিতে শেখ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি আমার রসুলকে স্বপ্নে দেখেছেন যে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গৌসুল আজম বলে তাকে শুভ সংবাদ দিয়েছেন। আর শের বাংলা রহমতুল্লাহ আলাইহির জন্ম হলো 1323 হিজরিতে। শের বাংলা রহমতুল্লাহ আলাইহির জন্মের 25 বছর পূর্বে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসুল আজম বলে শুভ সংবাদ দিয়েছেন। এবং কুতুবে কলকাতা হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ সফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি 140 বছর হায়াত পেয়েছেন। গৌসুল আজম মাইজবান্ডারি যখন কলিকাতা মাদ্রাসায় পড়তেন, এর পূর্বে উনি মুহাদ্দিস ছিলেন। এবং গৌসুল আজম মাইজবান্ডারি ওনার সোহবতে গেলে দুজানু হয়ে বসতেন। শেখ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে গেলে দুজানু হয়ে বসতেন। সেই আওলাদ রসুল স্বপ্নের ব্যাখ্যা করেছেন, ওসিউর রহমান যে স্বপ্নে দেখেছ ওই ব্যক্তি হলেন চট্টগ্রামের ফটিকছড়ির আহমদুল্লাহ মাইজবান্ডারি ছাড়া আর কেউ নন। সুবহানাল্লাহ। আওলাদ রসুল স্বপ্নের ব্যাখ্যা করেছেন। আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে শুভ সংবাদ দিয়েছেন। এই জন্যে শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দিওয়ানায়েজের মধ্যে লিখেছেন, আজ শহীন শাহে মদিনা ই খতাবশ আমদা আজ জুবানে আউলিয়া মুজদা চুনা মুসমুশুদা। আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গৌসুল আজম উপাধি দিয়েছেন। আল্লাহর অসংখ্য আউলিয়া কেরাম উনি গৌসুল আজম বলে সমর্থন করেছেন, শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব সেই গৌসিয়তের ক্ষমতা, সেই গৌসিয়তের প্রভাব, সেই গৌসিয়তের ফয়জ বরকত আপনি যদি পেতে চান, মাওলা আলীর সেই নেগাহে করমের দিকে দৃষ্টি রাখতে হবে। মাওলা আলী শের রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। আমার রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। এমনি সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আমার রসুল বললেন, ইয়া বেলাল মুর আবু বকরিন আন ইউসাল্লিয়া বিন নাস। বেলাল আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। কেন? মাওলা আলী তো ছিলেন। মাত্র 80 বা 81 দিন। আজকাল আমাদের ভণ্ডরা আলী ভক্তি দেখিয়ে মাইজবান্ডারিদেরকে গোমরা করার একটা কৌশল বানিয়েছে।
গদিরে খুমের কথা এখানে একজন কে বলেছেন? গদিরে খুমের থেকে আমার রসুলের ওফাত পর্যন্ত মাত্র ৮০ বা ৮১ দিন। এই অল্প সময়ের মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা আমার রসুলের খুতবা আরফাতের ময়দানে শুনেছিলেন, যারা গদিরে খুমের খুতবা শুনেছিলেন, তারা কি ভুলে গেলেন আমার রসুল গদিরে খুমে মাওলা আলীকে খেলাফত দিয়েছেন আর সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে সিদ্দিক আকবরকে খলিফা বানালেন? সাহাবায়ে কেরাম কি বোকা বানানো হচ্ছে না? ঠিক কিনা? কোন দিকে যাচ্ছে? লেখাপড়া তো করে নাই, নসিবও খারাপ। এটা বদনসিবির ফসল। কার ছেলে, কোন বংশের, কোন দরবারের খজ্জাতনসীন, সেটা এখানে নয়। বান্দা এ এশক সুদি তর্কে নসব কুন জামি দরি যা ইবনে ফোলা চিজে নিজ। তুমি আশেক বনতে পারলে তুমি যোগ্য হবে। এখানে অমুকের ছেলে অমুক, এর কোনো গুরুত্ব নেই। যদি সৈয়দ হলে গুরুত্ব হতো, আবুল আলা মওদুদি তো সৈয়দ। সৈয়দ যদি সৈয়দদের জায়গায় না থাকে, এটা বাতিল। দরবারের আওলাদ হলে হবে না। কোন দরবারের আওলাদ, কোন খলিফার দরবারের আওলাদ মাওলা আলীর ব্যাপারে যেন আমরা বিভ্রান্তিতে না জড়াই। মাওলা আলী শের খোদার জাতান ঢুকে আমার রসুল ইরশাদ করেছেন, আনা খাতামুল আম্বিয়া ও আনতা ইয়া আলিয়ু খাতামুল আউলিয়া। আলী, আমি খাতামুল আম্বিয়া, তুমি খাতামুল আউলিয়া। খাতামুল আউলিয়ার কি অর্থ? এটা আমি না, আপনি না, মখদুম আশরাফ জাহাঙ্গীর সম্মানী রহমতুল্লাহের মতো জামানার গৌস ওই যুগের বুজুর্গদের সাথে আলোচনা করে সবাই একমত হয়ে বলেছেন এই খাতমের অর্থ আমরা বুঝবো না। সুবহানাল্লাহ। খাতমুল আউলিয়া মানে শেষ বলি হয়, বরফিসা বলি হলেন কিভাবে? গৌসুল আজম মাইজবান্ডারির প্রশ্নই আসে না, ঠিক কি না? মাওলা আলী যদি খাতমুল আউলিয়া হয়, আর দুনিয়াতে ওলি হবে কোনখান থেকে? এই খাতমের তোর অর্থ আল্লাহ যাকে স্পেশাল এলম দান করেন, ভেলায়তের ফয়েজ দান করেন, এই ধরনের বিশেষ বুজুর্গ ছাড়া, বিশেষ বেলায়তি শক্তি সম্পন্ন ব্যক্তি ছাড়া এই খাতমিয়তের অর্থ বুঝবে না। আমার রসুল শেষ নবী, খাতমুল আম্বিয়া, আর আলী হলো খাতমুল আউলিয়া। আমার রসুল নবুয়তের মোহর প্রাপ্ত, মাওলা আলী ভেলায়তের মোহর প্রাপ্ত। শেষ নবী নয়, শেষ নবী হলেন শেষ নবী, অলি শেষ অলি নন। ওনার থেকে বেলায়তের সিলসিলা স্রোত দ্বারা জারি হবে, ওনার থেকে বেলায়তের স্রোত দ্বারা কি জারি হবে। যাই হোক, আমি কথা অনেক লম্বা করলাম। আজকাল আমাদের কিছু লোকেরা এই শেখ মুজিবুর রহমান ফারুকী রহমতুল্লাহ বিষয়ে বলেছেন সিদ্দিক আকবরকে যে চাদর, সেটা এখানে দেয়া হয়েছে। ওয়াইসুল কুরনির যে জুব্বা, সেই জুব্বা বাবাজান কাবলাকে দেয়া হয়েছে। এগুলোর অর্থ কি সেগুলো বুঝারও আমার যোগ্যতা নাই, আমি বুঝি না। আপনারা সেগুলো নিয়ে বেশি বুঝার চেষ্টা করবেন না, কোনখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন। ওই যে তিতা বললাম, তিতা চিনি, তিতা বুঝাইতে পারি না। তিতা চিনেন? এটা কথা বলতে চান, তিতা চিনেন না? তিতা না চিনলে আজকে গিয়ে তিতা খাওয়া কিনে খাইবেন। তিতা চিনি কিন্তু তিতা বুঝাইতে পারি না। গৌসুল আজম মাইজবান্ডারি কোন চাদর দিয়েছেন, কোন জুব্বা দিয়েছেন, সেইটা বুঝার যোগ্যতা আমাদের মধ্যে নেই। অতএব আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে মুখ খুলতে সাবধান। বিদ্যুতের মিস্ত্রিও কি হয়, বিদ্যুতের হাতে মারা যায়। আপনি মাইজবান্ডারি হলেও আপনার ঈমান যেন হারায় বদনসিব হয়ে যেতে না হয়, সতর্ক থাকবেন। মাওলা আলীর ভেলায়ত, সিদ্দিক আকবরের ভেলায়ত, এগুলো আমরা বুঝবো না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর
আলী রাদিয়াল্লাহু বলতেছেন, আই খলিফাতুর রাসূল, জান্নাতে তো সর্বপ্রথম আপনি যাবেন, উম্মতের মধ্যে জান্নাতে প্রথমে কে যাবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আপনি তো প্রথমে জান্নাতে যাবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আপনি অনুমতি দিলেই তো, আপনি আপনি টিকিট দিলেই তো আমি যেতে পারবো। টিকিট দেবেন আলী, আগে যাবেন আবু বকর। কে বড় সেটা বুঝার যোগ্যতা আমার কাছে নাই। যেটা না বুঝি সেখানে যেন আমরা মুখ না খুলি, অযথা কথা বলে যেন আমরা ধ্বংস না হই। মুখ খুললে বিপদ আছে, মুখ খুললে। সৈয়দুল বিয়ে করছো না? হ্যাঁ, করছেন তো, কবুল করলেনি? করলাম। এ করলাম যখন মুখ খুললেন, 20 লাখ টাকার খামিন আপনার খান্দের উপর উঠলো। এতক্ষণ উঠে নাই, কি বলেন? এতক্ষণ 20 লাখ টাকার দায়িত্ব এতক্ষণ ছিল না। কবুল করলেন, করলাম বলার সাথে সাথে 20 লাখ টাকা, 50 লাখ টাকা, 10 লাখ টাকা কাঁধের উপর কি উঠলো। দিতে হচ্ছে না এখন, কিন্তু কাঁধের উপর বোঝা উঠে গেছে। আবার কিছুদিন পর তোমারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম। মুখ যখন খুললেন, এখন ওই 20 লাখ টাকা দেওয়ার ফালা আসলো, ঠিক কিনা? এখন পরিশোধ করতে হবে। অপরাধ কোনখানে? মুখ খোলাতে। 20 লাখ খান্দের উপর উঠলো, মুখ খোলাতে 20 লাখ টাকা দেনা হলাম মুখ খোলাতে। যেখানে সেখানে মুখ খুলে মওলা আলীর শান বয়ান করতে গিয়ে 2 হাত লাড়ে বললেন, এই হয়েছে, আমি আপনাদের কাছে পরিচিত বড় আলেমকে বলেছি যে আপনি লেখাপড়া আরো করুন। মওলার অর্থ সব জায়গায় অভিভাবক হবে না। ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন বেলায়েতে মুতলাকার মধ্যে, আমি যার প্রেমাস্পদ, আমি যার মওলা ব্র্যাকেটে প্রেমাস্পদ, আমি যার মওলা ব্র্যাকেটে প্রেমাস্পদ, আলীও তার মওলা। অর্থাৎ যারা আমার রসুলকে মোহাব্বত করে তারা আলীকে মোহাব্বত করতে হবে। কিন্তু আমার রসুল তাদের অভিভাবক, আলীও তাদের অভিভাবক, সেই কথা বললে ঈমান থাকবে না। এটাকে বলে আম মখসুস মিনহুল বাস। চরণদ্বীপ দরবারের কি মুরিদ এইগুলো নাকি? ভক্ত মুরিদ সবগুলো মিলে এগুলো নাকি? এইগুলো বিশেষ বিশেষ কিছু লোককে দাওয়াত করা হয়েছে। অনুষ্ঠান কার? চরণদ্বীপ দরবারের। এইটাকে বলা হয় আম মখসুস মিনহুল বাস। অনেকগুলো লোকের মধ্যে বিশেষ বিশেষ কিছু লোককে দাওয়াত করা হয়েছে, আম মানুষকে না। আম মানুষকে, সর্বসাধারণকে দাওয়াত করা হয় নাই। বেলায়েতও সেরকম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে আর একটা কথা বলে শেষ করছি। এই কয়েকদিন আগে মাইজবান্ডার দরবার শরীফে একটা জানাজার নামাজ হয়েছে, সদর মিয়ার জানাজা। সেই জানাজার মধ্যে একটা শো হয়েছে। তৃতীয় তাকবীরের পর উনি সালাম ফিরাচ্ছিলেন, ডান দিকে সালাম ফিরানোর সাথে সাথে পিছন থেকে অনেক লোকে লোকমা দিয়েছে, আল্লাহু আকবার বলেছে। আপনারা নেটের মধ্যে দেখেছেন, আমি 2 জন থেকে দেখেছি। ইমাম সাহেব এই অবসরে এই ফাঁকে বাম দিকেও সালাম ফিরিয়ে ফেলেছেন। তারপর আবার উনি আল্লাহু আকবার আবার বলেছেন, চতুর্থ তাকবীরের পর আবার সালাম ফিরিয়েছেন। জানাজার নামাজ 100 ভাগ, 100% শুদ্ধ হয়েছে। আমি গতকাল জুমার তকরিরের মধ্যে এই বিষয়ে বলেছি,
আপনারা যেন বিভ্রান্ত না হন। নামাজের মধ্যে সো হওয়া, ভুল হওয়া, এটা শরীয়তের মুজিজা, এটা শরীয়তের মুজিজা। শরীয়তের মধ্যে আমাদের মধ্যে কিছু ঘাটতি থাকবে, কোনো না কোনো কালে কেউ দুর্বল থাকবে। এই দুর্বলতা আমাদের মধ্যে থেকে প্রকাশ পাবে, সেটার জন্য বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার সু হয়েছিল। আমার রাসূল উভয় দিকে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর জুলিয়াদাইন একজন সাহাবী, ওনার অন্য একটা নাম আছে, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি বেশ কম হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? উনি অন্য সাহাবীর কাছে জিজ্ঞেস করলেন, জুলিয়াদাইন কি ঠিক বলছে? আকুসরাতিস সালাতু আম নাসিতা, আকুসরাতিস সালাতু আম নাসিতা, নামাজ কি বেশ কম হয়ে গেছে না আপনি ভুলে গেছেন? আমার রাসূল অন্য সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন কি সত্য বলতেছে? ওরা বললেন হ্যাঁ। তখন আমার রাসূল আবার ফিরে সুসইদা দিয়ে সালাম ফিরালেন, নামাজ সহি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বক বক করে মৌলবী অমুক মাদ্রাসার তমুক সোরের মতো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, বিআইয়ের আন্ডারে বিআই চাকরি, এইসব বন্ড মৌলবী এরা বক বক করে। এইসব কথাতে আপনারা কান না দেওয়ার পরামর্শ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।